আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। যদিও প্রচণ্ড গরম, তবে সবই আল্লাহর রহমত। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, তাই না? আজকে আমি একটা অন্যরকম রান্না করব। সেদিন যে লাউ এনেছিল ওর বাবা, লাউ দিয়ে ডাল রান্না করেছি। সেই খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম। আজকে সেই খোসাটার ভাজি করব। সেটাই আপনাদের আজকে আমি দেখিয়ে দিব। আর কেউ খেয়েছেন কি না লাউয়ের খোসা ভাজি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কি রান্না করব তার সাথে সেটাও আমি দেখিয়ে দিব। তো আমি ভাত বসাবো, ডাল ভেজে নিচ্ছি, মুগ ডাল ভেজেই রান্না করি আমি। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত বলক চলে আসছে, ডাল বসিয়ে দিব এখন। গোটা মরিচ দিয়ে দিলাম। ডাল বলক চলে আসলে আমি এর মধ্যে সব মশলা দিয়ে দেব ডালে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিই। সেটাই আপনাদের দেখিয়ে দিলাম আজকে। আর মরিচের গুঁড়ার দেওয়ার কারণটা হচ্ছে মুগ ডাল তো মানে সাদা সাদা থাকে, মরিচের গুঁড়াটা দিলে সুন্দর একটা কালার আসে। আমি ডাল বাগারের জন্য পেঁয়াজটা লাল করে নিয়েছি, ডাল বাগার দিয়ে দিব। আর ওই তো খোসাগুলো কেটে নিয়েছি আমি, খোসাগুলোকে তারপরে আমি রান্না করব। ডালটা হয়ে আসছে, ভাত আর ডাল হয়ে গেছে। এই তো এখন আমি খোসাটা ভাজি করার জন্য পেঁয়াজটা হালকা করে ভেজে নেব তেলে। তারপর আমি এটার মধ্যে আস্তে আস্তে করে এক একটা উপকরণ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি খোসাগুলোর সাথে কিছু আলু কেটে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে একটা চালনিতে ছড়া দিয়ে দিয়েছি। ওই চালনি থেকে আমি এখন দিয়ে দিলাম খোসাগুলো। আর আমি একেবারে পাতলা করে খোসাগুলো ছিলে নিই, কিছু লাউয়ের পরিমাণও রেখেছিলাম, না হলে খেতে তেমন একটা ভালো লাগবে না। সাথে আমি টমেটো আর মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দেওয়ার পর আমি নাড়াচাড়া করে এতে আমি হলুদের গুঁড়া দিব না। আমি কোনো ভাজিতেই হলুদের গুঁড়া খাই না। আমি এটাতে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। জিরার গুঁড়া আমার শেষ হয়ে গিয়েছিল, তাই আমি গোটা জিরাই কিছুটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেলের সাথে আগে ভেজে নেবেন বা জিরার গুঁড়াও দিতে পারেন। এই তো আমার ভাজি হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে আসছে। এই তো ডাল, একটু পরে আমি দুপুরের খাবার খেয়ে নিব। তারপর আমি সন্ধ্যায় কী করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওর বাবা কফি নিয়ে আসছিল, যদিও আমরা চা খাই অনেক। তোর বাবা বললো যে কফি নিয়ে আসছি, তুমি একটু কফি বানাও, আর একবারই খাবো আজকে চা বা কফি। তাই আমি কফির জন্য দুধ দিয়ে নিয়ে নিলাম। এটাতে চিনি, দুধ দিয়ে কফি দিয়ে একবারে বলক তুলে কিছুক্ষণ জাল দেওয়ার পর কফিটাকে আমি ঢেলে নিয়েছি কাপে দুইজনের জন্য। আর ওর বাবা কফির সাথে কিছু বিস্কুটও আনছিল খাওয়ার জন্য, টোস্ট বিস্কুট, আবার এমনি নর্মাল বিস্কুট যেটা কুকিজ টাইপের ইব্রাহিম পছন্দ করে, আমরাও খাই। এই কুকিজ বিস্কুটটা নিয়ে আসছিল আর টোস্ট বিস্কুটটা নিয়ে আসছিল। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।